সকাল হচ্ছে ওটা লাগবি না, কতদিন ইনকে করে চলবি? কাজ কামের তো যাওয়া লাগবে, সারাদিন খালি সুদ থাকা আর সুদ থাকা। কি আছে সকাল সকাল এত পেতাল জুটুকা? কামটা তো থাকা লাগবি নাকি? কামের জন্য কি কম চেষ্টা করেছি? একটা ইটো তো তোলা হয় সকাল থেকে কি করছিস? হ্যাঁ কি করবো একলা একলা কন? মিস্ত্রি আসে নাই? কাকা মিস্ত্রি আসে নাই তো। যা তুই বাড়ি যা, আজ আমি কাজ করাবো না, তোর দিয়ে সব কাজ হবে না, যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। জি চাচা, আপনার কাছে আসছিলাম একটা কামের জন্যে। হ্যাঁ তুই কাজ করবি আর তুই তো 1 নম্বর অলস। যা, তোকে দিয়ে আমি কাজ করাবো না, যা। না মানে ইয়ে কি চাচা, কয়দিন হলে কাম কাজ নাই তো, তাই আসছিলাম একটা কাম যদি দিতেন। হবে না, একদম তুই কাজ করতে পারবি না, যা। একবার কামটা দিয়ে দেখেন না চাচা। অনেক দেখছি আমি, যা। তুই আমার সোনা, তুই আমার ময়না, খা পাতা খা। তুই ছাড়া আর কে আছে ক? আমার সোল। রাগ করিস না, খা খা। তোমার ময়না, আমার কলিজা, খা বাবা, খা পাতা খা, খা, রাগ করিস না, খা খা ময়না, সোনা পাখি আমার। এখন এগুলা পাতা খাও, পরে কাঁঠালের পাতা এনে দিব। কলিজা পাখি আমার, খাও পাতা খাও, ঘুম আসবা। রাগ করে না সোনা ময়না। থাকবো না রেগে গ্রামে। আজ কয়টা দিন হলে কাম নাই, কাজ নাই, টাকা নাই, পয়সা নাই, এভাবে না খেয়ে কি জীবনযাপন করা যায়? মানুষ কত কি করে খাচ্ছে, আমি কি কোনো কাম কাজ পাই না? আমি ঢাকা চলে যাবো, ঢাকা যে কাম করবো, তারপর দেখি। তুমি সত্যি ঢাকা যাবা? ঢাকা যাবো না, কি কর্ম? গ্রামত কি কম জায়গাত ঘোষনো? কোনো জায়গাত কেউ তো করলো না যায় কাম কর, আমি কি কিচ্ছুই করতে পারি না? দেখো আমি কি তোমার কাছে 3 বেলা ভাত চাচ্ছি, তুমি আমার কাছে আসো, এটাই ভালো আছি না? ভালো আছি, আজ আমরা 2 জনই আছি। 2 দিন পর যখন আমাকে একটা পোলা মাইয়া হইবি, তখন তাকে কি খাওয়াবো আমি? তাই বলে তুমি আমাকে একলা থুয়ে ঢাকা চলে যাবা? কি করবো ক?
জীবন চলাবার গেলে কষ্ট তো করাই লাগবে, আর এই সময় যদি না করি কতদিন করব? দেখলুরা, আজ 3টে দিন হলে কিছুই পেটত যায়নি, খালি পানি খেয়ে কি জীবনযাপন করা যায় ক? আমি আমি একবারের চিন্তাই করছি যাবি ঢাকাতে চলে যাবো, তারপর কাম কাজ করে আসে আমাকে আর এই অভাবটা থাকবি না। দেখিস পাশের বাড়ি ভাবির কয়টা কাম করে দিস নো, কয়টা মুড়ি দিছে, দিয়ে আসি, তা খাও। ঠিক আছে, হ্যাঁ, তুমি খাসি। তুমি কি সত্যি চলে যাবা? না গেলে হয় না। না গেলে কে মুড়ি খেয়ে কয়দিন থাকবো ক? আমাকে রেখে মন চায় না 2টা বেলায় আমরা পেট ভরে ভাত খাই ক? শার্টটা দাও, আমি তোমাকে সেলাই করে দিই, ওটা তো ছেঁড়া। সত্যি তুমি ঢাকা যাবা? হ, সত্যি আমি ঢাকা যাবো। দেখিস ঢাকা যায় যখন আমি কাম কাজ করবো তখন আর আমাকে কোনো দুঃখ কষ্ট কিচ্ছুই থাকবি না, আমরা পেট ভরে ভাত খাবো। ক তোর তো ঢাকা থেকে আমি কি আনবো ক? আমার কিচ্ছু লাগবে না, তুমি ভালোভাবে চলে আসো। আরে ক না, ঢাকা থেকে আসার সময় তোর জন্য কি আনবো? লাউডের সেলাই হয়ে গেছে। ক না, ক কি আনবো তোর জন্য? আমার জন্য কিচ্ছু লাগবে না, তুমি ভালোভাবে ফিরে আসো। আরে ক না। সত্যি আমার কিছু দরকার নাই, তুমি আমার কাছে ভালোভাবে ফিরে আসো, আমি তোমাকে নিয়েই খুশি। তুই আমার সোনা পাখি না? আমার জন্য তাহলে একটা লাল শাড়ি আনো। সত্যি? তুই সত্যি কইতাছ? সত্যি। আচ্ছা, আমি ঢাকা থেকে আসার সময় তোর জন্য একটা লাল শাড়ি আনবো। লে এগুলা আর আমার পেটত যাবি না, তুই দে। সত্যি তুমি ঢাকা যাবা? সত্যি কাল সকালে ঢাকা যাবো। ঢাকা যাবার টাকা পাবা কোনটি? টাকা একটা ব্যবস্থা করছি। কি? তুই মন খারাপ করবো না তো? না, কও।
আমি আমি তোর ওই আদরের ছাগলের বাচ্চাটা বিক্রি করে দিছি। শোন, তুই মন খারাপ করছিস? না। দেখিস আমি শহরে যা কাম কইরা তোকে আবার সেই ছাগলের বাচ্চা কিনে দেবো। এদিক হ, এদিক হ না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে, হাতে সারাই ডাকে কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে।
খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যায় হাত ভরতে চাঁদের আলো জোছনা গেলে না ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যায় হাত ভরতে চাঁদে আলো ধরতে গেলে না হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে আরে তুমি মনসুরের শৈল না হ তা কোনটি যাচ্ছ শহরে যাচ্ছি কামড় জন্যে। আরে শহরে মানুষ এসে তো মাদকের পাল্লাই পরে নষ্ট হয়ে যায় তুমি গ্রামের শৈল গ্রামে চলে যাও মুখ সব তো শুকনা লাগতেছে কিছু খাইছো না চাচা আরে বসো বসো কিছু খাও আরে বসো বিয়ের সাথে করছো হ করছি। তাহলে তো তার কাজ করে গেছো কি কর্ম কন ঘেরার মতো একটা কাম কাজ নাই কিচ্ছু নাই তাই শহরত আসলো কাম করবার জন্য। তা রিক্সা চালাই পারো না চাচা রিক্সা কোনোদিন চলাইনি তো তো দিলে পারবো। পারবে তাইলে আমার খোঁজে একটা গ্যারেজ আছে ওই গ্যারেজে যায় আমার নাম কও একটা রিক্সা দিয়ে দিব। আচ্ছা তাহলে না আপনি ফোনটা দিয়ে দেন। হ্যালো এ মামুন এই আমার পরিচিত একটা চ্যাংড়া গেল বুঝছো হ্যাঁ আমার খুব আপন জন ওর বাপ আমার বন্ধু লোক তোর গ্যারেজ থেকে একটা রিক্সা দিস। আরে না চুরি টুরি করবো না চুরি করবো না আরে আমি আছি না। এই শোনো ওই বউবাজার থেকে দক্ষিণে নাটাই দক্ষিণ পাড়া মামুনের গ্যারেজ আছে আমার কথা বললি একটা রিক্সা দিয়ে দিবে। কিন্তু আমি যে চিনি না চাচা। আর আমি একটা রিক্সা তুলে দিচ্ছি তুমি খাও।
এভাবে বেশ কিছুদিন চলে গেল। রোজগারের পথ পেয়ে আস্তে আস্তে উন্নত হতে থাকলো ছেলেটার ভাগ্য। নিজের খরচ ও বউকে পাঠানো ছাড়া জমানোও শুরু করলো সে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। তা কি মনে করে? ওই চাচা ওই যে আপনি বাড়ি খুঁজে পাচ্ছেন না তো, আচ্ছা তাই আচ্ছা ওই যে কয়েকজন জিজ্ঞেস করে করে আপনি বাড়িতে আসনো। আচ্ছা ভালো করে। চাচা ওই যে কয়টা টাকা আবার আনো জগর আছে, এটা না আপনি কাছে থুয়ে দেন। আর ওই দিকের ওই যে 2500 টাকা আছে, আর আজকে থাকলে হচ্ছে যে 1500। এই 4000 টাকা আমি ওই কদিন পর বাড়ি যাবো, যাওয়ার সময় নিয়ে যাবো নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমি যদি না থেকে তোমার চাষের কাছ থেকে নিয়ে যাবো। আচ্ছা চাচা আচ্ছা। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিস। চাচা কাজ শেষ হচ্ছে। চাচা বউ ডাক তো অনেকদিন হলে দেখি না, আহা রাচ্ছি অনেকদিন হলে, তাই আজকে বাড়ি যাচ্ছি। আরে সেই গেঞ্জি কমা লাগা জুড়ে, হ্যাঁ কামাই কাজি বোধ ভালোই হচ্ছে। চাচা তা বাড়ি যাচ্ছ, কি পরিমাণ কামাই কাজি হয়েছে? ইনশাল্লাহ ভালোই হচ্ছে চাচা। আমি তো খালি পকেটে একবার আসছিলাম, এখন আল্লাহ রহমতে ভালোই চলি। আমি গিরামত গেলে ফিরে আসবো না চাচা। দরকার নাই, শহর যে খুব একটা ভালো তাও না, যাই 1 বিঘা বা 1.5 বিঘা জমি খালিছি নিয়ে চাষবাস করে, আল্লাহ দিলে অতি তো রহমত হবে। আর হ্যাঁ শোন, বইয়ের জন্য কিছু নিছু? তেমন কিছু নিবার কয়নি, খালি কষে যে তুমি ঢাকা থেকে যখন আসবা, এই আসার সময় আমার জন্য একটা লাল শাড়ি কিনে নিয়ে আসবা। আরে লাল শাড়ির প্রতি তো মেয়েদের খুব চাহিদা, খুব ভালো লাল শাড়ি পরলে চাচা আমার বউকে একটা পরীর মতো লাগবে। আর ওই যে হকার্স মার্কেটটা আছে না, ওই হকার্স মার্কেট থেকে একটা লাল শাড়ি কিনে টেনে দুটো পারছিল। যা বাবা যা। আর শোন, এই বুড়াক যার ভুলে যাস না। আরে না না, কি কন, এই শহর তো আমি আসলে অন্ধ মানুষ, আপনি তো আমার চোখ ফুটে দিলেন। আর সব আল্লাহর ইচ্ছা, যা। মানুষ মানুষের জন্য। দোয়া করবেন আমার জন্য, আমি যেন গ্রাম চাষাবাদ করে সুখে শান্তিতে থাকতে পারি চাচা। তাহলে আমি আছি চাচা। পানি খা, পানি খা। যার সময় সেলুনে বসে চুলগুলো কেটে যায়, বুঝছিস? হ্যাঁ চুলগুলো বড়ই হচ্ছে, কাটা রাখবি। তাহলে আসি চাচা। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না জানি মানুষটা কি খাসেবেন, কি করিচ্ছে না করিচ্ছে, কতদিন হয়ে গেল কোনো খোঁজ খবর নাই। কি আছে? চোখটা আগে বন্ধ করো, কে? তোমার জন্য একটা জিনিস আনছি। কি? না আগে তুমি চোখ বুঝো। না পারমু না। না আগে চোখ বুঝোই না। আচ্ছা লাও কর্ণ। এইবার চোখটা খুলো। কি লাল শাড়ি কি পছন্দ হয়েছে? ও, আমারও অনেক দিনের ইচ্ছা ছিল। টাকা কই পাইলা? আরে ওটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। না কও। ওই যে গঞ্জে গেছিলাম, যাইয়া মঞ্জু ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি, শাড়িটা দেখে আমার পছন্দ হলো, তাই কিনে নিয়ে আসলাম। তুমি যখন এই শাড়িটা পরবা তখন তোমাকে একেবারে পুরীর মতো লাগবে। এখনই তুমি শহরে যায় কাম কাজ করছো, সেই টাকা দিয়ে কিনছো ধার করে। আহা বাদ দাও তো, তোমার এত চিন্তা করা লাগবে না, সেটা আমি দেখবো না।
আমি অনেক খুশি হয়েছি। এই শোনো, তোমারে আমি একটা পুরস্কার দিলাম, তুমি আমার কিছু দিবা না? আমি কি দিব? গরিবের কাছে কি দেওয়ার মতো কিছু আছে? আরে নাই মানে, তোমার কাছে যা আছে ওইটা দিলি হইব। না, আমার কাছে দেওয়ার কিছুই নেই। আহা, আছে, দাও না। যাও তো। আহা, দাও না। আজকে আমার মনটা ইনকে করিচ্ছে কেন? না, আমার আর ভাল লাগিচ্ছে না। কে রে, শরীরটা যে চলে গেল, ওর যে 15 দিনের কাজের টাকা আমার কাছে আছে। আশ্চর্য। এই মিঠু, বস তো। বস, আমি টাকাটা দিয়ে আসি। আচ্ছা, ট্রেন ধরবে তো, তাড়াতাড়ি যাওয়া লাগবে। বস 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 বস। আচ্ছা। জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, শত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে একদিন চলে যাব। টাকা বসে রেখাইছিল, অথচ স্টেশনে এসে খুঁজেও পাচ্ছি না। চল কোনো কবি কি অত লোকজন কে ওখানে দেখি? থাকিস না বারে। বারে কি মরে মরছে বারে। তুই এই মাত্র আমার কাছ থেকে আসলি রে বাবা। তোর টাকা দেওয়ার জন্য আমি স্টেশনে আসলাম রে বাবা। কষ্ট করে তুই টাকা জোগাড় করে বইয়ের জন্য এই লাল শাড়িটা কিনছিলি রে বাবা। তা বইয়ের পড়া হলো না রে বাবা। ফিরবো না কোনো দিন এই পৃথিবীতে, কোনো কিছুর বিনিময়ে এই পৃথিবীতে একদিন চলে যাব।